বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথ ডাক্তারদের শিকার জন্য। তো প্রিয় বন্ধুগণ, আমার এই হুজুর শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা তফজ্জুল হক, হুজুরের সমস্যা হলো বাম চোখকে আঘাত 4 বছর আগে। এরপর হতে মাঝে মাঝে একটু ব্যথা, মাঝে মাঝে বার বুধ, চোখটা আসে হালকা একটু ফুলা ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। আরও হোমিওপ্যাথিক ইত্যাদি ইত্যাদি আমি সিমটম নিয়েছি। তো এই হুজুরের সমস্যা 4 বছর হতে। আচ্ছা, 4 বছর আগে চোখে আঘাত পাওয়ার পর থাকি অল্প অল্প সমস্যা। তো প্রথম আপনার আঘাত পাওয়ার পরে ব্যথা বেশি আসেন না এরকম? হালকা ব্যথা আছিল, একটু চোখটা ফুলছে। আমি ঘরে কইছিল আর আমরা লোকাল ডাক্তার প্যারাসিটামল খাই, জি, তারপরে কমছে না, বললাম একটু ফুলাটা ফুলাই রয়ে গেছে। তারপরে এনএসবি মিলিমিটার চক্ষু সিলিং করছে। আমিনুল স্যারকে দেখাইছে। আমিনুল স্যার বলছেন দুইটা এটা ওই যে একটা রক্তমাংস একটা ইয়ে হয়েছে, আঘাত একটা টুকরো হয়েছে। ওই টুকরা কারণে বাম চোখটা ফিরি নাই, আপনার যদি উঠতে সময় ধরে। টুকরাটা কোন জায়গা রয়েছেন? ওই যে চোখের গভীরে বাম ভিতরে 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 এমনি কোনো টুকরাটা দেখা যায়নি, দেখি একটু দেখা যায় নাকি? না, এমনি কিছু দেখা যায়, এটা এর নিচে তো গভীরে। আচ্ছা আচ্ছা, গভীরে হয়েছেন তাই টুকরা হয়ে গেছে। এটা টেস্ট করি দেখছেন না এমনি আইডিয়া করে সিটি স্ক্যান করছেন? সিটি স্ক্যান হয়েছে 2 বার, এবারে ওটা আচ্ছা, কটন ট্যাবলেট খাইছি। এখন বলি গেছে আগে কটন ট্যাবলেট খাইছি প্রায় 4 বছর পড়ছে। জি হুজুর, আমি এটা বুঝছি আপনি কটন ট্যাবলেট খাইছেন, এর আগে প্যারাসিটামল খাইছেন, মানে এই এলোপ্যাথিক ওষুধগুলো খাইছেন, খাইয়া আপনি রেজাল্ট পাইছেন না। না পাওয়ার পরে আপনি বলছিলেন কি খাদির মৌলভী সাহেবের ছেলে হোমিওপ্যাথিক ডাক্তার বানু গাছের ওনার কাছে গেছেন। আচ্ছা, ওনার কাছে ওষুধ খাওয়ার পরেও কমছে না বানু গাছের। আচ্ছা, এরপরে আপনি সিলেটের নজরুল সাহেবের কাছে গেছেন, তা নজরুল হোমিও মেডিকেয়ার একটা মার্কেটের স্টেশন রোডে একটা মার্কেটের ভিতরে তার চেম্বার। উনি আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের বোধহয় 2-3 বছর আগে উনি কোর্স কমপ্লিট করছেন। এরপরে আমরা ওনার সাথে আবার দীর্ঘদিন, উনিও হোমিওপ্যাথিক পরিষদের সদস্য ছিলেন, আমিও ছিলাম। তো বীরেন্দ্রবাবুর চেম্বারও দীর্ঘদিন আমরা একসাথে সেমিনার করছি। এরপরে হোমিওপ্যাথিক কলেজও বাংলাদেশ দি হ্যানিম্যান হোমিও মেডিকেল অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন ছিল। এই সংগঠনের সেমিনার হইতো প্রতি শুক্রবারে বিকালে হোমিওপ্যাথি কলেজও। এই কারণে আমিও যাইতাম, তাইনও আইতা প্রায়ও। তো উনি আমাদের সিনিয়র এবং একসাথে বহুদিন ওনার সাথে সেমিনার করেছি, খুব ভালো সম্পর্ক আছে, খুব ভালো ডাক্তার উনি। তো যে কারণে হোক এই 2 জন ডাক্তারের কাছে আপনি চিকিৎসা করছেন, কোনো রেজাল্ট পাইছেন না। তো ওনারা আপনার যে ডায়াবেটিস আছে, যে গ্যাস্ট্রিক আছে, এইগুলার চিকিৎসা করছে না শুধু চোখের চিকিৎসা করছে? চোখের বলছেন যে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আইনে কইছি আমি লাইমেক্স প্রো অথবা সার্জেন, বলছেন যে আপনার এটা শুনো। এরপরে বলছেন যে ডায়াবেটিসের কি ওষুধ? আমি এলোপ্যাথিক খাই, লেখিটা খাই। আমি বলছি লিনাগ্লিপ এম অথবা মাঝে মধ্যে সিগলিমেট ডাক্তার সাহেব, এটা আপনারা খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমার হোমিওপ্যাথিক পাওয়ার এগুলোর থেকে অনেক বেশি, আপনারা এগুলো শুনো, কোনো অসুবিধা নেই। আচ্ছা হুজুর, দেখেন এই যে ডাক্তার আমার নজরুল সাহেব কথা কইছেন না, এরা খাদির মৌলভী সাহেবের ছেলে। আচ্ছা, তাহলে আমি এখানে স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছি যে তারা আপনার গ্যাসের এবং ডায়াবেটিসের কোনো চিকিৎসা করেন নাই, শুধুমাত্র চোখের চিকিৎসা করেছেন। হ্যাঁ, এতে করি আপনার এই চোখের সমস্যার সমাধান হবে না, কারণ এইভাবে হোমিওপ্যাথিকের কোনো সিস্টেম হয় না। কারণ দেখেন হুজুর, হোমিওপ্যাথিকে মানে কোনো অঙ্গ নিয়ে চিন্তা করলে হোমিওপ্যাথি চিকিৎসা হয় না, একজন রুগীরে নিয়ে চিন্তা করা লাগে। তো চোখের চিকিৎসা করলে চোখের সমস্যা যাবে না। চোখের সমস্যা যেতে হলে আমি আপনার অল বডি নিয়ে মানে চিন্তা করতে হইব। কারণ আপনার এই ডায়াবেটিসের সাথে আপনার চোখের সম্পর্ক, আপনার গ্যাসের সাথে আপনার চোখের সম্পর্ক,
যার কারণে এইভাবে রূপ যাইতো না। তো আমার শ্রদ্ধেয় বড় ভাই তারা আপনার চোখের চিকিৎসা করছেন, যার কারণে সফল হতে পারছেন না। আমি আশা করি আর আপনার অল বডি নিয়ে আমি যখন চিন্তা ভাবনা করিয়া আপনার মেডিসিন সিলেক্ট করেছি আমি লাইকোভোডিয়াম। এই লাইকোভোডিয়াম 50 মেলাসিমেল 16 ডোজ 1 করে রোজ 3 বার। আচ্ছা, তো এই মেডিসিনটা আপনার এইখানে দেওয়া হয়েছে 5-6 দিনের ঔষধ। চলবো না বাড়াইতাম? আমি এটা হইতাম আপনি 5-6 দিন পরে আবার যোগাযোগ করবানি? সমস্যা নেই, আমি 100 তো হইলে সমস্যা নাই, যোগাযোগ 5-6 দিন পরে যোগাযোগ করবা। তো আমি আশা করি আর এই লাইকোভোডিয়াম আপনার ওর বডির লোকে অ্যাডজাস্ট করিয়ে আমি ঔষধটা দিছি। এইটা আপনার গ্যাস কমবে, গ্যাসের কোনো ঔষধ খাওয়া লাগবে না। আচ্ছা, এলোপ্যাথি কোনো ঔষধ লাগবে না গ্যাসের জন্য। আর ডায়াবেটিসের ব্যাপারে বর্তমান সময়ে হোমিওপ্যাথিতে যারা মানে এই সবচেয়ে বিজ্ঞ ডাক্তার বর্তমান বিশ্বে, তাদের পরামর্শ হইল ডায়াবেটিস এবং হাই প্রেশার, যে সমস্ত মানুষ মানে ডায়াবেটিস এবং হাই প্রেশারে আক্রান্ত এবং নিয়মিত এরা এই এলোপ্যাথিক ঔষধ খাইতেছে, তারা যেন হোমিওপ্যাথিক ঔষধ চলাকালীন সময় ধীরে ধীরে হোমিওপ্যাথিক ঔষধের রোগ মানে কমার পরে ধীরে ধীরে মানে ডায়াবেটিস এবং প্রেশারের ঔষধটা বন্ধ করে। একসাথে হঠাৎ করে বন্ধ করলে হয়তো মনে করেন একটা প্রবলেম হতে পারে, কারণ এটা আপনি খাইয়া অভ্যস্ত জিনিসটা হঠাৎ করে বন্ধ করা যায় না। যার কারণে আপনার যদি ডায়াবেটিস বেশি হয়, এই ডায়াবেটিস তো খুব বেশি একটা আপনার না, এরপরেও আর কি আপনি ওটা মানে মাঝে মধ্যে খাইয়া ধীরে বন্ধ করে দিবা। আর গ্যাসের কোনো ওষুধ আপনার খাওয়া লাগতো না, কারণ গ্যাস সহ আপনার ডায়াবেটিস সহ কমপ্লিট চিকিৎসা আমি দিলাম, কিন্তু যে ওষুধটা খাইয়া আমি অভ্যস্ত ডায়াবেটিসের, ওটা খাইয়া ধীরে আর কি বন্ধ করবা। আর এই আমি আপনার চোখের সমস্যা, ডায়াবেটিস, গ্যাস, অ্যালার্জি সব কিছু মিলাইয়া আমার আজকের প্রেসক্রিপশন লাইকোভোডিয়াম 50 মেলাসিমেল 2 1 করে রোজ 2 বার। আচ্ছা, এখন আমার এই লাইকোভোডিয়াম যে চোখের আঘাতের জন্য বা চোখের অন্য সমস্যার জন্য যে অ্যাকুরেট ঔষধ, তার প্রমাণ হইল হেভিনেস, চোখের হেভিনেস। এইখানেও এই দেখেন লাইকোভোডিয়াম এই লাইকোভোডিয়াম চোখের জন্য খুবই ভালো একটা ঔষধ। ডাক্তার কেন্ট, আমেরিকার বিজ্ঞ ডাক্তার কেন্ট সাহেবের রেপার্টরি অনুযায়ী চোখের জন্য খুবই ভালো একটা মেডিসিন লাইকোভোডিয়াম। সুতরাং আমার অন্য সিমটম যেহেতু লাইকোভোডিয়ামের মিলছে এবং ডাক্তার কেন্ট সাহেবের মতে যেহেতু চোখের এটা ভালো মেডিসিন লাইকোভোডিয়াম, সুতরাং আমি আশাবাদী এই লাইকোভোডিয়াম সেবনে হুজুর চোখের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা এবং গ্যাসের সমস্যা হতে মুক্তি পাবেন। তো সবাই কি রেজাল্ট আসে দেখা যাক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।